السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان. প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আজকের বিষয় আল্লাহর নিকট প্রার্থনা। সে বিষয়কে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি উনিব। প্রিয় সম্মানী উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর যখন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি মানুষকে বলুন আমি বান্দার নিকটে রয়েছি, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার নিকট প্রার্থনা করে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 186। অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন যে যখন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি তাদেরকে বলুন আমি তাদের নিকটে রয়েছি, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার নিকটে প্রার্থনা করে। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদা সর্বদাই বান্দার নিকটে রয়েছে এবং প্রার্থনাকারীর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, সেই ব্যক্তির প্রার্থনা তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন যখন তার নিকট প্রার্থনা করা হয়, দোয়া করা হয়। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 186। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান তার কোন মুসলমান ভাইয়ের জন্য তার আগোচরে যে দোয়া করে সে দোয়া কবুল করা হয়। তার মাথার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন, যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে নিযুক্ত ফেরেশতা বলেন, আমিন, আল্লাহ কবুল করো এবং তোমার জন্য ওইরূপ হোক। মুসলিম মিশকাত হাদিস নম্বর 2228, বাংলা মিশকাত হাদিস নম্বর 2124। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো মুসলমান তার ভাইয়ের জন্যে, অপর মুসলমান ভাইয়ের জন্যে তার আগোচরে তথা সেখানে সে উপস্থিতি নেই, বিদ্যমান নেই, সে না থাকা, তার পার্সোনালভাবে তার জন্যে দোয়া করে, তার দোয়া কবুল হয়। তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকেন, যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণে দোয়া করেন নিযুক্ত ফেরেশতা বলেন আমিন, অর্থাৎ হে আল্লাহ তুমি কবুল করো এবং তোমার জন্য ওই রূপেই হোক, এবং তুমি যে তার জন্য দোয়া করছো তোমার যেন ওই রূপেই হয়।
হাদিস মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2228, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2124। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নিজেদের জন্য বদদুয়া করো না, নিজেদের ছেলে মেয়েদের জন্য বদদুয়া করো না এবং নিজেদের অর্থ সম্পদের ব্যাপারে বদদুয়া করো না, কারণ তা কবুল হয়ে যায়। হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের জন্য বদদুয়া করো না এবং নিজেদের ছেলে মেয়েদের জন্য বদদুয়া করো না এবং নিজেদের অর্থ সম্পদের ব্যাপারে বদদুয়া করো না, কারণ তা কবুল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিন রকম দোয়া করতে নিষেধ করলেন। এক, নিজের জন্যে বদদুয়া, অর্থাৎ আমরা কথায় কথায় যেটা বলে থাকি যে হয়তো কোনো বিপদের সম্মুখীন হলে তৎক্ষণাৎ আমরা বলে থাকি, আমার মরণ কেন হয় না, আমার কেন হয় না, ওটা কেন হয় না, এইভাবে আমরা নিজেদের উপর অভিশাপ ডেকে আনি, বদদুয়া আমরা নিজেদের উপর করি। এই বদদুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতে নিষেধ করেছেন। সবারই উপস্থিতি, কেননা এই দোয়া কবুল হয়ে যায়। এবং দ্বিতীয় নাম্বার যেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের ছেলে মেয়েদের জন্য বদদুয়া করো না। ছেলে মেয়েদের জন্য আমরা সাধারণত যেটা বদদুয়া করি, যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বিভিন্নভাবে সে যখন হয়তো উল্টাপাল্টা চলে, যখন সে হয়তো একটু এড়িয়ে চলে, কথা শুনে না, তখন তাদের উপর আমরা বদদুয়া করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এইরূপ বদদুয়া তাদের উপর করো না, কারণ দোয়া কবুল হয়ে যেতে পারে, কবুল হয়ে যায়। এবং নিজেদের সম্পত্তির উপর বদদুয়া করো না। 3 নম্বর হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সম্পত্তির উপর বদদুয়া করো না। এই বদদুয়া তোমাদের কবুল হয়ে যায়, সেই দোয়া কবুল হয়ে যায়। এবং দোয়া যদি কবুল হয়ে যায়, তাহলে আপনার সম্পত্তি ধ্বংসের দিকে চলে যাবে, আপনার সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2229, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2125। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আপনাকে দোয়া করতে হলে নিজের জন্য বদদুয়া করা যাবে না এবং ছেলে মেয়েদের জন্য বদদুয়া করা যাবে না এবং নিজের সম্পত্তির জন্য বদদুয়া করা যাবে না, যাতে করে আপনার কল্যাণ হয়। যেই দোয়া করলে আপনার নিজের কল্যাণ হয়, যেই দোয়া করলে আপনার ছেলে মেয়েদের কল্যাণ হয়, যে দোয়া করলে আপনার সম্পত্তি রক্ষা পায়, সম্পত্তিতে বৃদ্ধি পায়, সেই দোয়া আপনাকে কল্যাণ করতে সেই দোয়া আপনাকে করতে হবে। এক কথায়, যেই দোয়াতে কল্যাণ রয়েছে, যে দোয়াতে ভালাই রয়েছে, অপরের হোক, ছেলের হোক, মেয়েদের হোক, নিজের হোক, নিজের সম্পত্তির হোক, যেই দোয়াতে কল্যাণ রয়েছে, সেই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করতে বলেছেন, আদেশ দিয়েছেন। প্রিয় সম্মানীয় উপস্থিতি, হযরতে নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে মূলত ইবাদত। দোয়া হচ্ছে মূলত ইবাদত। দোয়া হচ্ছে মূলত ইবাদত। দোয়া হচ্ছে ইবাদত। দোয়া ইবাদত। এবার আপনাকে পদ্ধতিগতভাবে আমাদের ত্রুটি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দোয়া করেছেন, সেইভাবে আপনাকে দোয়া করতে হবে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আজকে দোয়াই মানে আমরা তুলে নিয়েছি কি, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে
হবে। আমরা দুয়ার অর্থই বুঝে নিয়েছি, ঈদের নামাজের পর সম্মিলিতভাবে দোয়া করতে হবে। দোয়ার অর্থই আমরা বুঝে নিয়েছি, জানাজার মাটি দেওয়ার পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করতে হবে। এই দোয়া আমরা বুঝে নিয়েছি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পদ্ধতিতে দোয়া করেছেন ওই পদ্ধতিতে দোয়া করুন। দোয়া বিভিন্নভাবে দোয়া রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আমরা যখন সালাত শুরুয়ার্থে যখন আল্লাহু আকবার বলে শুরু করলাম, এই আল্লাহু আকবার বলে শুরু করলে আমরা প্রথমত দোয়া পড়ি, যেটি হচ্ছে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাউল বিয়াজ মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি বারদ। এই হচ্ছে দোয়া। আরও এরপরে আপনি সূরা ফাতিহা বললেন, যেটা বান্দা এবং আল্লাহ এবং বান্দার সঙ্গে সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়তে আরও অনেক দোয়া রয়েছে, আপনি দোয়া পড়িয়ে চলে যান, দোয়া পড়ুন, দোয়া করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্জনে বসে গভীর রাত্রিতে উঠে সুন্দর করে ওযু করে দুরিকাত সুন্নাত পড়ে, দুরিকাত নফল নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান গভীর রাত্রিতে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রির শেষ অংশে প্রথম আকাশে নেমে আসেন এবং নেমে আসার পর পৃথিবীর মানুষদেরকে আহ্বান করেন, ডাক দিয়ে বলেন, তোমরা কি আছো? আমার কাছে চাও, আমি তোমাদের দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা কি আমার কাছে ক্ষমা চাইবে? আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, প্রতিদিন রাত্রির শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। তাই এই দোয়া হচ্ছে মূলত ইবাদত। এই ক্ষেত্রে দোয়া হচ্ছে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দোয়া করেছেন সেই পদ্ধতিতে আপনি দোয়া করুন। সেই পদ্ধতি দোয়া করলে দোয়া হচ্ছে ইবাদত। অন্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতি, যে আদর্শ, যে নিয়ম কানুন দিয়ে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের বাইরে যদি আপনি দোয়া করেন তাহলে সেটা পরিত্যাজ্য, সেটা বিবাদী, সেটা ভিন্ন কথা, সেটা অন্যদিকে চলে যাবে, যেটা বিদআতের দিকে চলে যায়। সেই দোয়া ইবাদতও নয়। সেই দোয়া করলে আপনার ক্ষতি রয়েছে, বরং লাভ নেই, বরঞ্চ আপনার ক্ষতি রয়েছে। প্রিয় সম্মানীয় উপস্থিতি, তো অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন দোয়া হচ্ছে মূলত ইবাদত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশ, যে পদ্ধতি দিয়ে গেছেন, সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, তবে ইবাদত হবে। হাদিস নাসাই, হাদিস সহিহ, আলবানী মিশকাত হাদিস নাম্বার 2230, বাংলা মিশকাত হাদিস নাম্বার 2116। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যদি আমরা দোয়া করি তাহলে সেই দোয়া হবে মূলত ইবাদত। তাই আসল প্রিয় সম্মানীয় উপস্থিতি, আমরা দোয়া করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে দোয়া করে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করে গেছেন, সেই অনুযায়ী আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি। ইনশাআল্লাহ আমাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কবুল হবে, গ্রহণ হবে ইনশাআল্লাহ। আশা রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।